হ্যালো, সবার কি খবর? এই যে দেখেন আমাদের এখানের অবস্থা দেখেন। তো আমেরিকার অনেকেই ইতিমধ্যে খবর সবার কাছেই পৌঁছে গেছে যে অনেক বেশি ঠান্ডা পড়বে। আর এই ঠান্ডাটা হচ্ছে -50 ডিগ্রিতে চলে যাবে, মানে -50-এ নেমে যাবে। এত পরিমাণে ঠান্ডা পড়বে এই দেশে, মানে বলার মতো না। তো আমরা যেহেতু 2 দিন ধরেই এই নিউজটা পাচ্ছিলাম যে -50-এ নেমে যাবে, তো আমরা দুজনে মিলে চলে গেলাম হচ্ছে বাইরে, যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে সেটার একটা ফিল নিয়ে আসি। তো চলে গেলাম বাইরে, আমার হাজবেন্ডকে বললাম চলো একটু ফিলটা নিয়ে আসি যে কেমন ঠান্ডা পড়ছে। তো এই যে দেখেন আমরা দুজনে চলে আসছি। ও হচ্ছে হোয়াইট জ্যাকেট পরে নামছিল, কিন্তু আমি বললাম যে দেখো হোয়াইটে হোয়াইটে কিন্তু পুরো ম্যাচিং হয়ে যাবে, তোমাকে তো দেখাই যাবে না। পরে আর কি চেঞ্জ করে, যেহেতু ডাবল পরে গেছিলো ও, এরপরে হচ্ছে চেঞ্জ করে ব্ল্যাকটা নিয়ে আসছে, মানে ওটা খুলে ফেলছে আর ব্ল্যাকটা পরে এই মানে ক্যামেরায় আসছে আর কি, শ্যুটটা নিতেছে। তো যাই হোক, তারপরে বললাম যে এবার ঠিক আছে, যেহেতু সাদার ভিতরে সাদা, তোমাকে তো চেনাই যাবে না, দেখাই যাবে না। তো এরপরে এই কাজটা করলাম আমরা। এরপরে দিকে হচ্ছে আমি একটু স্নো দিয়ে হাঁটতেছিলাম স্নোর ভিতরে। পাশের বাসা দেখলাম স্নো একটু কেটে ফেলছে, তো আমার মাথায় এরপরে কাজ ঘুরলো যে না আমি একটু ক্লিন করব দেখি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, যদি ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পারবেন স্নো ক্লিন করাও। তো আমি এখানে হচ্ছে আমি একটু স্নোটা ধরে দেখতেছিলাম, বললাম যে আমি তো কখনো এইভাবে ভিডিও নেওয়া হয় না, একা একা শ্যুট করি, তো তুমি আমাকে একটু ভিডিও নিয়ে দাও। ও হচ্ছে আমাকে নিয়ে দিচ্ছিল ভিডিও। দেখেন ডাবল ডাবল পরার জন্য অনেক বেশি মোটা লাগতেছে আমাকে। তো এই যে দেখেন কত সুন্দর লাগে না, স্নো পরা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমার স্নো ক্লিন করা একটু দেখেন আপনারা। যেহেতু আমি একদম ক্যামেরায় আসতেছিলাম না, তো ভাবলাম যে একদম ক্যামেরায় আসি এবার, যেহেতু পাইছি হাজব্যান্ডকে, ওকে বললাম যে আমি তো একা একা শ্যুট করি, আমি নিজে ক্যামেরায় আসতে পারি না, তো আমাকে একটু ক্যামেরায় নিয়ে আসো, তুমি আমাকে একটু শ্যুট করে দাও। এই যে দেখেন ও করতেছিল, যদিও বলতেছে আমি ক্লিন করি, তো আমি বললাম যে না থাক আমি করব, তুমি ক্যামেরা ধরো। পরে চিন্তা করলাম যে যেহেতু অনেক স্নো পড়বে একটু কমায় ফেলি, কম থাকতে থাকতে কমায় ফেলি। তো যার জন্য আমি স্নোটা কাটার একটা চিন্তা করছি। দেখেন কি পরিমাণে স্নো পড়ছে, যে মানে অল্প একটু বেলচা দিলেই ভরে যাচ্ছে। আর যদি আমি আর একটু পরে করি, মানে ধরেন আজকে নাই করলাম, তারপরে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু স্নো ক্লিন করা অনেক টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তো ওইটা চিন্তা করে আমি একটু কমে ফেললাম। এই যে দেখেন আমি কিন্তু কেবলই ক্লিন করছি, অথচ একটু পরেই আবার স্নো পড়ে একদম রাস্তাটা মানে হোয়াইট হয়ে গেছে, ভরে যায় নাই, মানে ভরে ভরে যাওয়ার চিন্তা করতেছে স্নো, যে তোমার এত কষ্ট করছো, আমি তো এখনই এখানে পড়ে ভরে যাবো আর কি, স্নো এটা চিন্তা করতেছে। তো যাই হোক, এই যে দেখেন মাথায় কিন্তু আমার স্নো পড়ে ভরে গেছে, মাথার হ্যাটে কিন্তু এই যে দেখেন কি সুন্দর লাগে না দেখতে। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক স্নো কাটার পরে। তো একটা মহিলাকে এই যে দেখেন, একটা মহিলা ও যে রেড কারের কাছে দেখছেন, ও হচ্ছে এখানে ফুড ডেলিভারি দিচ্ছে। তো ফুড ডেলিভারি দেওয়ার দৃশ্যটা আমি দেখতেছিলাম যে ওর গায়ে কিছু নাই, মানে কিছু বলতে জাস্ট পাতলা একটা গেঞ্জি, উপরে যে কোটটা পরছে ওটা চেনও আটকায় নাই। মানে আমি বুঝি না এরা এত কনফিডেন্ট, এদের যে চেনও আটকায় না, মাথায় কোনো হ্যাট পরে নাই, মানে কি ভাই এরা এত কনফিডেন্সিয়াল কি করে হয় আমি বুঝি না। তো যাই হোক, দেখে তো আমার খুবই অবাক লাগতেছিল, আমার শীত লাগতেছিল যে আমি এত প্যাকেট করে বের হইলাম, প্যাকেট হয়ে একদম মানে আটকায় সব কিছু, জ্যাকেট ডাবল ডাবল পরে, আর ও একটা সিঙ্গেল পরে, মাথায় কোনো টুপিও নাই, সে চলে আসছে ফুড ডেলিভারি দিতে, মহিলা তাও। এই যে দেখেন করতেছে, আবার একটু গাড়িটা ক্লিন করতেছে কিন্তু ও। তারপরে কিছুক্ষণ পরে আর কি খাবারটা নামায়, ও যে নামাইতেছে খাবার, দেখেন যার খাবার সেও কিন্তু এই সাথে নামাচ্ছে। ওই যে আপনাদেরকে দেখালাম, যার খাবার মানে যার মানে কি বলে এটাকে, যার প্রোডাক্ট আর কি, যে অর্ডার করছে তারটা নিয়েই হচ্ছে সেও সহ নামাইতেছে। তো যাই হোক, দেখে খুব ভালোই লাগলো। আসলে
এইসবের ভিতরে কাজ করলে কিন্তু যারা এই যে ফুড ডেলিভারি দেয় তাদের কিন্তু বেশ ভালো একটা ইনকাম। তো এই যে দেখেন খুবই সুন্দর, তাই না? আশেপাশে কিন্তু কানায় কানায় ভরে গেছে। পাশের বাসার এই ভাই, যদিও বাঙালি উনি কিন্তু এখনও স্নো ক্লিন করতে আসে নাই। উনি এই বাসায় থাকে না, অন্য জায়গায় থাকে। উনি মনে হয় রেন্ট করে দিচ্ছে এটা। তো ওরা ওরা মনে হয় বাসা থেকে বের হয় নাই, যার জন্য ক্লিন করা লাগে নাই। তো উনি এসে এখানে ক্লিন করে, আর আমার বাসা আমি ক্লিন করলাম।